সংসারের যদি গৃহিণী অসুস্থ থাকে তার সাথে সাথে কিন্তু সংসারটিও অসুস্থ হয়ে যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 3:30। আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছি। সকাল সকাল বলাটা ঠিক না, ঠিক হচ্ছে ভোর ভোর ঘুম থেকে উঠেছি। যেহেতু আজ মহালয়া, সেই কারণে ভোরেই কিন্তু ঘুম থেকে উঠে গেছি। আর এই ভোরে ঘুম থেকে উঠে নিজের সংসারের কাজগুলোকে সেরে নিচ্ছি। এদিকে ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি কাজ ঘরটি আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে প্রত্যেকটি ঘর আজকে মুছে নিচ্ছি। যেহেতু আজকে দেবীপক্ষের আগমন, সেই কারণে কিন্তু পুরো ঘর বাড়িগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এদিকে দেখুন বাইরের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরটিকেও পরিষ্কার করে নেব। আমাদের রান্নাঘরে যেহেতু মা লক্ষ্মী বিরাজমান, সেই কারণে কিন্তু রান্নাঘরটিকে একেবারে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো দেখুন এদিকে গ্যাসটিকে মুছে তাকটিকে মুছে নিয়েছি। তারপরে এখন কি করছি, এই যে বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাতে সমস্ত বাসন থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করা ছিল। আর এদিকে দেখুন সকালবেলা কি করলাম, শুধু যেই কাজগুলো কালকে রাত্রে করা হয়নি সেগুলোকেই করে নিচ্ছি। এখন বেসিন পরিষ্কার করা আমার হয়ে গেছে। তারপরে এখন পুরো রান্নাঘরটিকে ভালো করে মুছে নেব। যেহেতু পুরো ঘরটি মোছা হয়ে গেছে, রান্নাঘরটাকে মুছে নিই। যেহেতু এঁঠো ছিল, সেই জন্য আগে এঁঠোগুলোকে পরিষ্কার করেই এখন রান্নাঘরটিকে আমি মুছে নিচ্ছি। আর আজকে ভোরবেলা ওঠার অনেক কিছু কারণও আছে। ওই যে বললাম মহালয়া, প্রত্যেকটা বছরই তো এই একটা দিনের জন্য আমরা অপেক্ষা করি, কবে ভোর 5টার সময় উঠে মহালয়া দেখব। সেই জন্য সমস্ত কাজগুলো একটু তাড়াতাড়ি করছি যাতে 5টার মধ্যেই হয়ে যায়। দেখুন নিচের কাজগুলো সেরে উপরের কাজে চলে গেছিলাম। যেহেতু অন্ধকার, সে কারণে আর ভিডিওটি করিনি। কিছু বাসন ছিল, কাল যেহেতু শনিবার ছিল, শনিবারে নিরামিষের দিনের বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি নিচে এসে এখন স্নান সেরে ঘরে এসেছি। ঘরে এসে সিঁদুরটি পরে নিচ্ছি। তখনও তাতানের পাপা এখনো ঘুমাচ্ছে। আমি উঠতে বলেছিলাম কিন্তু তখন তারা ওঠেনি। তো উঠতে উঠতে ওই তাতানের পাপার 5:30টার মতন বেজে গেছিল। এদিকে দেখুন নিচে টিভিটি চালিয়ে চলে এসেছি ওপরে। এখন ঠাকুর প্রণামটা সেরে নেবো। আর এই যে জামা প্যান্ট কয়েকটা ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন মেলে দিচ্ছি। আর সকালে যেহেতু উঠেছি, দেখুন আশেপাশে বেশ ভালোভাবে কুয়াশা, সবেই আলো ফুটেছে বলতে পারেন। আর এই সময় কিন্তু ছাদে আমরা চলে এসেছি। এখন সমস্ত জামা প্যান্টগুলো মেলে দেবো। এরই মধ্যে মাও উঠে চলে এসেছে ঠাকুর ঘরে এসে এখন সকালের বাল্যভোগটা দিয়ে দিচ্ছে। আর এদিকে আমি ঠাকুর প্রণামটা সেরে চলে যাব নিচে এসে এই যে টিভি রুমে চলে এসেছি। এখন কি করছি, মহালয়া দেখছি আর তার সাথে সাথে নিজের কাজগুলোকেও সারছি। নিজের কাজ বলতে সকালে যে রান্না বান্না হবে খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু কিন্তু আমরা গুছিয়ে নিচ্ছি। এদিকে দিদিও চলে এসেছে। দিদিও একটুখানি দেখে তারপরে আটাটা মেখে নিয়েছে। সকালবেলা আজকে ভেবেছিলাম পরোটা বানাবো, সেই রকমই ঘুগনি আর পরোটা বানানো হয়েছিল। আর এই যে মোচাটা দুপুরের জন্য করব, সেই জন্য এগুলো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এদিকে দেখুন সমস্ত কাজবাজ সেরে মহালয়াও আমাদের দেখা হয়ে গেছে। তো তখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 থেকে 8:45। তো তারই মধ্যে তাতানরাও তো ঘুম থেকে উঠেই গেছিল, সেই জন্য নিজের বিছানাটাকে গুছিয়ে অন্য কাজে যাব। তো এদিকে পুরো বিছানাটাকে টান করে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে একটু সামান্য ঝেড়েও নিয়েছিলাম। আর এদিকে এখনো তাতানকে খাওয়াইনি, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি সময়ের মধ্যে সব কাজগুলো, যাতে তাতানকেও খাইয়ে নিতে পারি। আর এই যে এখন দেখুন বাবাদের বিছানাটা গোছাতে এসেছি। যেহেতু মহালয়ার জন্য আমরা ওই ঘরে টিভি দেখছিলাম আর দাদা এখানে
এসে শুয়েছিল। সেই কারণে দাদা এই সবে ঘুম থেকে উঠলো, আর আমি এখন কি করছি, বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। সেই জন্য বাবুদের বিছানার সমস্ত কাঁথা বালিশগুলোকে একটা জায়গায় ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। কাঁথাটাকেও ভাঁজ করে এখন বিছানার বেড কভারটাকে টান টান করে পেতে দেবো। আর দেখুন, এই ঘরটির মধ্যে না যেহেতু 3টে জানলা বলতে পারেন, এই জানলাগুলো যদি না খোলা হয় ঘরে একটি ফোঁটাও কিন্তু আলো ঢোকে না। সেই কারণে আগে কি করি, এই জানলাগুলোকে খুলে দিই যাতে আলোটা ঢুকে যায়। এদিকে দেখুন, তারপরে জানেন তো আর কোনো ভিডিও করতে পারিনি। নিজের শরীরটা এতটাই খারাপ ছিল যে আর কি বলবো। যেহেতু শরীর মন কোনোটাই যদি ভালো না থাকে তারপরে কিন্তু কোনো কিছুতে মন বসে না। এই যে নিজে যদি একটুখানিও অসুস্থ হয়ে পড়ি, মানে সংসারে গৃহিণীরা যদি একটিবারও অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু পুরো সংসারটি অসুস্থ হয়ে যায় বলতে পারেন। আর তো কিছু করার নেই, কে করবে কি করবে, সেই কারণে কিন্তু পুরো সংসারটি একেবারে নিস্তব্ধ হয়ে চুপ পড়ে যায়। তো দেখুন, সারাদিন আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আর আজকে জানেন তো একটু অসুবিধার জন্য বাড়িতে সেরকম কিছু রান্নাবান্নাও হয়নি। আর সকাল থেকে নিজের মনটাও খুবই খারাপ। সেই জন্য বড়মশাই কী করেছে, সন্ধেবেলায় মনটা ভালো করার জন্য কিন্তু নিয়ে এসেছে আমার পছন্দের একটি খাবার, মোমো নিয়ে এসে বলছে, এই নাও খাবারটি খেয়ে নিজের মনটিকেও ঠিক করো, আর সারা দিনগুলোতে যেভাবে শুয়েছিলে এখন একটু ওঠো, নিজের মনটিকে ঠিক করো। তো তার কথা শুনে খাবারটিকে বেড়ে নিয়ে চলে গেছিলাম দিদিদের রুমে। আর দিদিদের রুমে গিয়ে খাবারটি সবাই মিলে খেয়ে দিয়ে দেখুন এখন বাসনটিকে ধুয়ে চলে এসেছি ঘরে। সত্যি বলতে পারেন, এই যে এই একটি মানুষ আছে যে মুখ দেখলেই সব কষ্ট কিন্তু বুঝতে পারে, কখন কোন জিনিসটা হয়, কখন আমার মনের ভিতরে কি চলছে, কোথায় অসুবিধা হচ্ছে, সব বোঝার কিন্তু ক্ষমতা আছে বলতে পারেন। আর এই মানুষটার জন্যই কিন্তু আমরা সব সময় মনে হয় হাসি খুশি থাকতে পারি। তো দেখুন, যাই হোক, এখন কি করছি, ঘরে এসে প্রত্যেকটা জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। সকালবেলা থেকেই এই জামা প্যান্টগুলো আনা ছিল কিন্তু আর গোছাতে পারিনি। ওই যে বললাম, মন শরীর কোনোটিই ভালো ছিল না, সেই জন্য আর কোনো কাজই করতে পারিনি। তারপরে এখন সন্ধ্যের পরে আমি কাজগুলোকে কমপ্লিট করছি। পুরো ঘরটিকে ঝাড়লাম, ঝেড়ে জানেন তো এই যে তাতান আর তাতানের দিদি মিলে খেলাধুলা করাতে পুরো ঘরটি কিন্তু একেবারে নোংরা হয়ে গেছিল। এই জন্য নতুন একটি বেড কভার পেতেছি, পেতে ঝেড়ে একেবারে টান টান করে রেখে দিয়েছি। আর তারপরে পুরো ঘরটি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর তাতানও আমার সাথে সাথে দেখুন ঘরটি ঝাড় দিচ্ছে। ওই যে আমি যেটা দিয়ে মানে পুরো বিছানাটা ঝাড়ি সেটা দিয়ে ও কিন্তু ঝাঁটা হিসেবে পুরো ঘরটি ঝাড় দিচ্ছে। আর আমি দেখুন বলছি, এদিক থেকে যাও, একবার এদিকে আসছে একবার ওদিকে আসে, বাচ্চারা তো একটু তো দুষ্টুমি করবেই। তো যাই হোক, এগুলোই আমাদের দেখতেও বেশ ভালো লাগে। তো দেখুন, এখন চলে এসেছি, কালকে ভোরে যেহেতু তাতানি পাপা অফিস যাবে, অফিসে কি করব সেই জন্য সবজিটা এখনই কেটে নিচ্ছি। এই কাজগুলো আগের দিন রাত্রেবেলা করলে না অনেকটা সুবিধে হয়, তাহলে না সকালবেলা থেকে অতটা চাপ থাকে না। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো সেরে এখন কি করছি, ভোরবেলা যেহেতু চিয়া সিড খাওয়া হয় সবাই, তো সেটাই ভিজিয়ে রাখছি। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন।